আজকে ঝটপট একটা নাস্তা করছি, তোমাদের সাথে শেয়ার করব কি নাস্তা করেছি। আমি ঘুম থেকে উঠেই আমার অনেক কাজ ছিল, লেট করে উঠেছি। তারপর ভাবলাম যে ঝটপট কি নাস্তা করা যায়। তো আমি কি করেছি, আটা আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে হচ্ছে লবণ আর পানি নিয়ে একটু নরম করে গুলে তারপরে তাও গরম করে ওটার মধ্যে গোল একটা শেপ দিয়ে চাপটি বানিয়ে নিয়েছি। এটা আমরা চাপটি বলি, তোমরা কি বলো আমি জানি না। আর সাথে ছিল গরুর মাংস, তো গরুর মাংসটা আবার গরম করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে চাপটি খাচ্ছি। আর এই চাপটি শুধু গরুর মাংস না, এটা আলু ভাজি, সবজি, তারপরে যদি তরকারি থাকে যে কোনো তরকারি দিয়ে বা হচ্ছে ডিম ভাজা যে কোনো কিছু দিয়ে কিন্তু চাপটিটা খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা জটপট নাস্তা, যে তাড়াহুড়োর মধ্যে তখন রুটি বেলা বা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এইভাবেই দেখা যাচ্ছে নাস্তা করি বেশিরভাগ সময়ই। আমি করি চাপটি বানায় তারপর হচ্ছে খাই। চাপটিটা আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে আমি মাঝে মাঝে আম্মুকে মানে এই ফাঁকিবাজি নাস্তাটা করে দিই, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আম্মু তো 2 বেলা রুটি খায়, তো চেষ্টা করি রাতের বেলা আম্মুকে কিছু করে দেওয়ার জন্য। তখন আমি আম্মুকে এরকম চাপটি বানাই দিই, ঝটপট হয়ে যায়। আর আম্মুও চাপটি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। তো যারা যারা এখনও চাপটি খাওয়া নাই তারা কিন্তু এরকম খেতে পারে। আর যারা ডায়েট করো বা নিজের জন্য নাস্তা বানাতেই হয়, তখন কিন্তু এরকম চাপটি কিন্তু বানানোই যায়, কারণ চাপটি দিয়ে সব কিছুই খাওয়া যায়। তো সবাই অনেক 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 ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবা। আর আমিও দোয়া করি আল্লাহ যে যেখানে আছো আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে। আর লাস্টে ছিল ব্ল্যাক কফি। আল্লাহ হাফিজ। আজকে ঝটপট একটা নাস্তা করছি, তোমাদের সাথে শেয়ার করব কি নাস্তা করেছি। আমি ঘুম থেকে উঠেই আমার অনেক কাজ ছিল, লেট করে উঠেছি। তারপর ভাবলাম যে ঝটপট কি নাস্তা করা যায়। তো আমি কি করেছি, আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে হচ্ছে লবণ আর পানি নিয়ে একটু নরম করে গুলে তারপরে তাও গরম করে ওটার মধ্যে গোল একটা শেপ দিয়ে চাপটি বানিয়ে নিয়েছি। এটা আমরা চাপটি বলি, তোমরা কি বলো আমি জানি না। আর সাথে ছিল গরুর মাংস, তো গরুর মাংসটা আবার গরম করে ভেজে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে গরুর মাংস দিয়ে চাপটি খাচ্ছি। আর এই চাপটি শুধু গরুর মাংস না, এটা আলু ভাজি, সবজি, তারপরে যদি তরকারি থাকে যে কোনো তরকারি দিয়ে বা হচ্ছে ডিম ভাজা যে কোনো কিছু দিয়ে কিন্তু চাপটিটা খাওয়া যায়। আর এটা হচ্ছে একটা জটপট নাস্তা, যে তাড়াহুড়োর মধ্যে তখন রুটি বেলা বা অনেক কষ্ট হয়ে যায়। তো আমি এইভাবেই দেখা যাচ্ছে নাস্তা করি বেশিরভাগ সময়ই। আমি কী করি, চাপটি বানায় তারপর হচ্ছে খাই। চাপটিটা আমার কাছে খুব ভালো লাগে। আর হচ্ছে আমি মাঝে মাঝে আম্মুকে মানে এই ফাঁকিবাজি নাস্তাটা করে দিই, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আম্মু তো 2 বেলা রুটি খায়, তো চেষ্টা করি রাতের বেলা আম্মুকে কিছু করে দেওয়ার জন্য। তখন আমি আম্মুকে এরকম চাপটি বানাই দিই, ঝটপট হয়ে যায়। আর আম্মুও চাপটি পছন্দ করে, আর আমার কাছেও খুব ভালো লাগে। তো যারা যারা এখনও চাপটি খাওয়া নাই তারা কিন্তু এরকম খেতে পারে। আর যারা ডায়েট করো বা নিজের জন্য নাস্তা বানাতেই হয়, তখন কিন্তু এরকম চাপটি কিন্তু বানানোই যায়, কারণ চাপটি দিয়ে সব কিছুই খাওয়া যায়। তো সবাই অনেক 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 ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা, আমার পুরো পরিবারের জন্য দোয়া করবা। আর আমিও দোয়া করি আল্লাহ যে যেখানে আছো আল্লাহ যেন সবাইকে অনেক ভালো রাখে। আর লাস্টে ছিল ব্ল্যাক কফি। আল্লাহ হাফিজ।